আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মানুষ একজন নাগরিক হিসেবে তার ন্যায্য যে অধিকার সেটি দিতে পারবে, এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ও সর্বপ্রথম মূলনীতি। এই জন্য ইসলামের সামগ্রিক বিজয় আমাদের দরকার। কিন্তু সেই বিজয় আসবে কিভাবে? কেউ হয়তো বলবে যে ভোটের মাধ্যমেই সেই বিজয় আসবে। ভোটের মাধ্যমে যে বিজয় আসে সেই বিজয় হচ্ছে সাময়িক। আর ইসলাম কখনো কম্প্রোমাইজ করে সাময়িকভাবে ক্ষমতায় যাওয়াকে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকা অবস্থায় আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, 1 বছর তোমার শাসন চলবে তোমার আল্লাহর, আর 1 বছর আমাদের মূর্তির শাসন চলবে, আমরা ঐক্য জোটের মাধ্যমে একসাথে ক্ষমতায় থাকবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করব। আমি মুহাম্মদ যেই দিন মক্কার ক্ষমতা নিব সেই দিন উইথ ফুল পাওয়ার, কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে মক্কার ক্ষমতা নিব। এটা হচ্ছে ইসলামের টেন্ডেন্সি। ইসলাম যদি সামগ্রিকভাবে বিজয়ী হতে চায় তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় দিতে হবে। 5 বছর পর আপনি আবার পরিবর্তন করবেন, সেই সুযোগ সেখানে থাকবে না। তো এই যে স্থায়ী বিজয় সেটি আসবে কিভাবে? কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব? আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই, এই যে আজকের যে স্বাধীনতা, এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে? 5ই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে 1971-এর স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা, আর 2024-এর স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে, ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা। আর ভারতের দাসত্ব এই বাংলার 24-এর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এটিকে যদি আমরা ধরে রাখতে চাই, এটিকে যদি সফল করতে চাই, তাহলে কোনো কিছু না করা গেলেও, কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে, তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বা দিবে। আপনি দেখবেন, আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব।